আপনি কি জানেন একটা গাড়িও অভিশপ্ত হয়ে উঠতে পারে? যে গাড়ির পেছনে বারবার শোনা যায় দুর্ঘটনা, দুর্ভাগ্য আর মৃত্যুর গল্প। সত্যিই কি কোনো অভিশাপ, নাকি সবই কাকতালীয় ঘটনা? চলুন জেনে নেওয়া যাক। 1914 সালের ইউরোপ মহাদেশটা তখন টানটান উত্তেজনায় ভরা। একদিকে সাম্রাজ্যগুলোর ক্ষমতার লড়াই, অন্যদিকে সামরিক জোট আর জাতীয়তাবাদের উত্থান। মনে হচ্ছিল পুরো ইউরোপ যেন এক বিশাল বিস্ফোরণের অপেক্ষায়। এই উত্তাল সময়েই আলোচনায় আসেন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ। চরমপন্থী বিভিন্ন গোষ্ঠীর চোখ তখন তার ওপর নিবদ্ধ। 1914 সালের এক রৌদ্রোজ্জ্বল দিনে তিনি তার স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়ার সারায়েভো শহর সফর করছিলেন। তারা ছিলেন একটা সবুজ রঙের গ্রাফ অ্যান্ড স্টিফট গাড়িতে। হঠাৎ এক সন্ত্রাসী তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। বোমাটা গাড়ির পেছনে পড়ে বিস্ফোরিত হয়। ফার্দিনান্দ ও তার স্ত্রী বেঁচে গেলেও পেছনের গাড়িতে থাকা কয়েকজন সহচর আহত হয়। তবুও সফর বাতিল করা হয়নি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা টাউন হলে যান, সেখানে বক্তব্য দেন। কিন্তু বিপদ যে তখনও শেষ হয়নি। টাউন হল থেকে বেরিয়ে ফার্দিনান্দ আহত সঙ্গীদের দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে যাওয়ার পথে গাড়ি চালক একটা ভুল বাঁক নেন। এটা বুঝতে পেরে গাড়িটা ঘোরানোর জন্য কয়েক সেকেন্ড থামানো হয়। আর ঠিক সেই মুহূর্তেই এক সার্বিয়ান জাতীয়তাবাদী গাভরিলো প্রিন্সিপ খুব কাছ থেকে তাদের দিকে গুলি ছোড়ে। মুহূর্তের মাঝেই ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। এই একটা হত্যাকাণ্ডের পরপরই প্রথম বিশ্বযুদ্ধ লেগে যায়। কিন্তু গল্প এখানেই থেমে যায়নি। যুবরাজের হত্যার পর সেই সবুজ গাড়িটা সেনাবাহিনীর হাতে চলে যায় এবং যুদ্ধের সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই গাড়িটাকে ঘিরে ছড়িয়ে পড়তে থাকে একের পর এক অদ্ভুত দুর্ভাগ্যের গল্প। কথিত আছে এক মালিক মানসিকভাবে ভেঙে পড়ে মানসিক হাসপাতালে ভর্তি হন। আরেকজন গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় উল্টে মারা যান। এমনকি এক গাড়ির ধাক্কায় দুজন কৃষকের মৃত্যুর কথাও শোনা যায়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গাড়ির শেষ মালিককে ঘিরে। তিনি বিশ্বাস করতে শুরু করেন এই গাড়ি অভিশপ্ত। অভিশাপ থেকে মুক্তি পেতে গাড়িটা জাদুঘরে দান করার সিদ্ধান্ত নেন। কিন্তু জনশ্রুতি অনুযায়ী জাদুঘরে যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সেই দুর্ঘটনায় তিনি নিজে এবং আরও 4 জন প্রাণ হারান। অবশেষে সেই গাড়িটাকে ভিয়েনার জাদুঘরে রাখা হয়। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের মাঝে সেখানে বোমা বর্ষণ করা হয়, আর এতে করে সেই পুরো জাদুঘরটাই মাটির সাথে মিশে যায়। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই গাড়িটা কি সত্যিই অভিশপ্ত ছিল? বাস্তবতা হলো না। এই তথাকথিত অভিশাপের গল্পগুলোর পেছনে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। বেশিরভাগ ঘটনাই শোনা কথা, মুখে মুখে ছড়িয়ে পড়া গুজব, আর মানুষের ভয় ও কল্পনার তৈরি গল্প। সত্য হলো যে গাড়িটা আজও আছে। ভিয়েনার সামরিক জাদুঘরের মূল আকর্ষণই এটা। সেখানে গেলে দেখতে পাওয়া যায় যে ফার্দিনান্দকে হত্যার দিনে ছোড়া গুলি আর বোমার চিহ্ন আজও দৃশ্যমান। এটাই প্রমাণ করে যে প্রচলিত কাহিনীগুলো আসলে মানুষের বানানো। কেননা না হলে আজ আমরা এই কিংবদন্তিকে নিজের চোখের সামনে দেখতে পেতাম না। জাদুঘরের গাড়িটা যেন আমাদেরকে বলছে, গুজবে কান দিও না, আমি আজও বেঁচে আছি। এরকম আরও বিষয় জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট thewisdomia.com।